আসসালামু আলাইকুম সবাইকে। রসায়ন রিটেনের প্রস্তুতি কিভাবে নিব এই নিয়ে সবাই অনেক চিন্তিত আছো এবং আমাকে বারবার প্রশ্ন করতেছো। সো আমি যেহেতু তোমাদের রসায়নের টিচার, মেইনলি তোমাদেরকে রসায়ন পড়াই, একটা শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কিছু তথ্য এবং মেসেজ দিয়ে দিই এবং কিছু অ্যানালাইসিস বলে দিই যে কিভাবে তুমি রসায়নের রিটেনের প্রস্তুতি A to Z গুছিয়ে নিতে পারো। দেখো, রসায়নের রিটেন প্রস্তুতি আলাদাভাবে নেওয়া লাগে না যদি তুমি ভালো কোনো টিচারের কাছে অলরেডি রসায়ন পড়ে থাকো। অ্যাডমিশনের কেমিস্ট্রি এইটার জন্য তুমি যদি ভালো কোনো টিচারের কাছে অলরেডি ক্লাস করে থাকো, যে তোমাকে অ্যাডমিশনের বিভিন্ন টপিকের উপর অ্যানালাইসিস করেই টোটাল কেমিস্ট্রি লেকচারগুলো সাজিয়ে দিছে, তাহলে লাগে না। যেমন ধরো, আমাদের যে সমস্ত ভাইয়ারা বা আমাদের যে সমস্ত কলিগ অনলাইনে পড়াচ্ছে, তাদের কাছেই তুমি যে কোনো টিচারের কাছে যদি পড়ে থাকো, তো তাদের ওই ক্লাসগুলো করলেই তোমার এনাফ। বা তুমি যদি ধরো আমার কাছেই কোনো পেইড কোর্সে ভর্তি থাকো, আমার রসায়ন ব্যাচে ভর্তি থাকো, সে হচ্ছে আমাদের ক্যাম্পাস 5-এ হোক, অথবা আমার হচ্ছে ব্রেকিং ভার্সিটি কেমিস্ট্রিতে হোক, কিংবা আমার প্রিভিয়াস ইয়ারের যেই সেকেন্ড টাইমার ব্যাচ ছিল বাউন্স ব্যাক হোক, যেখানেই থাকো, তুমি যে কোনো একটাতে যদি ভর্তি থাকো, তাহলে তোমার আলাদা করে কেমিস্ট্রি রিটেনের জন্য প্রিপারেশন নেওয়া লাগবে না। আমি ক্লাসে যা পড়াইছি ইচ অ্যান্ড এভরিথিং ওর ভিতরে কভার হয়ে গেছে। কারণ কি? কারণ হচ্ছে রসায়ন রিটেন তুমি যদি অ্যানালাইসিস করে দেখো, তাহলে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে সমস্ত খ নাম্বার প্রশ্ন আসে না, অনুধাবনমূলক খ নাম্বার প্রশ্ন, এই খ নাম্বার প্রশ্নগুলো আসলে রসায়নে আসে। যেমন ধরো, রিটেনের জন্য তোমাকে প্রশ্ন করলো যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার গঠন করে কেন, তারপরে SiCl4 আদ্র বিশ্লেষিত হয় কেন, আমি মৌলের পর্যাবৃত্ত ধর্মের এটার ক্ষেত্রে বলতেছি। তারপরে একটা বিক্রিয়া দিল এবং সেই বিক্রিয়া দিয়ে বললো এই বিক্রিয়ার জন্য কেপিকেসি সমীকরণ লিখো। তারপরে তোমাকে বললো যে একটা হচ্ছে যে নির্দিষ্ট সমীকরণ দিয়ে দিল, দিয়ে বললো বা একটা অ্যামাউন্ট দিয়ে দিল কার্বন ডাইঅক্সাইডের জন্য, দিয়ে বললো এর জন্য ভ্যান ডার ওয়াল সমীকরণ লিখো। কিংবা এরকম বললো যে ধরো একটা কিছু বেসিক ম্যাথ দিয়ে দিল। তো এই যে খ নম্বরের জন্য যে সমস্ত প্রশ্নগুলো আসে, যেগুলো আমরা অলরেডি ক্লাসে শেখাইছি, যে বেসিকগুলো আসে, সেগুলাই আমাদের রিটেনে ব্যাখ্যামূলক জায়গাতে দিয়ে দেয়। পরিবেশ রসায়ন থেকে ধরো তোমাকে প্রশ্ন বলে দিল যে নাইট্রোজেন ফিক্সেশনের জন্য বিক্রিয়া লিখো, কিংবা তোমাকে বললো যে অ্যাসিড বৃষ্টির বিক্রিয়া সমীকরণ লিখো। তো এরকম বেসিক যে জিনিসপত্রগুলো আছে, যেগুলো তোমার নলেজে থাকতে হবে, একটু মুখস্থ টাইপ জিনিসপত্র, একটু অনুধাবনমূলক জিনিসপত্র, একটু অ্যানালাইসিস জিনিসপত্র, এগুলো অলরেডি আমরা আমাদের কেমিস্ট্রি ক্লাসে শেখাই ফেলছি, ওগুলাই তোমাকে ঘুরে ফিরে দিচ্ছে। সো ওইগুলাই তোমাকে ভালো করে পারতে হবে। কিংবা ধরো যদি জৈব রসায়ন থেকে বলি, জৈব রসায়ন থেকে তোমাকে একটা বেসিক বিক্রিয়া দিয়ে দিল, যেমন ধরো মার্কনিকভ এন্টিমার্কনিকভের বিক্রিয়াগুলা লিখে দিছে, ফুল করা নাই, বাম সাইড দিয়ে দিছে, ডান সাইড তোমাকে কভার করতে হবে। কিংবা ধরো প্রতিস্থাপন বিক্রিয়া এবং হচ্ছে তোমার অপসারণ বিক্রিয়া, দুইটার ক্ষেত্রে তোমার বিক্রিয়া সমীকরণ দিয়ে দিছে, অর্ধেক দেয়া আছে, বাকিটা ফুল তোমাকে ফিল আপ করতে হবে। তো এরকম বেসিক জিনিসপত্র তোমার দিয়ে দিতে পারে। তারপরে ধরো 1-2-3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতির বিক্রিয়া তোমাকে লিখতে বলছে, কিংবা ধরো তোমাকে 1-2-3 ডিগ্রি অ্যালকোহলের ভিতরে পার্থক্যকরণ করার বিক্রিয়া লিখতে বলছে। সো এগুলা কিন্তু রিটেনে আসে, আবার এগুলো আমরা বেসিক ক্লাসে অলরেডি শেখাই ফেলছি, এগুলো আলাদা করে কভার করার কিছু নাই। এখন দেখা যাচ্ছে যে আমরা যে সমস্ত টিচার তোমাকে পড়াইছি, আমরা যেহেতু কেমিস্ট্রি পড়ানোর সময় অনেক অনেক কিছু পড়াইছি, হিউজ পরিমাণ জিনিসপত্র পড়াইছি, তোমার অ্যানালাইসিস করে 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 এর ভিতরে কোনটা কোনটা আলাদা করে রিটেনের জন্য ইম্পর্টেন্ট এটা তুমি বুঝতে পারো নাই। সো তোমার আলাদা করে ব্রেনের ভিতরে সেগমেন্টেশন নাই যে রিটেনের জন্য কোনটা কোনটা পড়া লাগবে। তো এর জন্য তুমি কি করতে পারো, তুমি বই বের করে, আলাদা করে বই বের করে অনুধাবনমূলক বা খ নম্বর প্রশ্ন যতগুলো আছে সমস্ত খ নম্বর প্রশ্ন তুমি সুন্দর মতো প্র্যাকটিস করতে পারো। এটাই তোমার রিটেনের প্রিপারেশন করে ফেলবে, এটাই তোমার কেমিস্ট্রি রিটেনের জন্য A to Z কভার করে ফেলবে। তুমি জাস্ট কি করবা, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে খ নাম্বার প্রশ্ন প্র্যাকটিস করবা। তুমি কি করবা, গাইড থেকে বের করে পড়তে পারো, টেস্ট পেপার থেকে বের করে পড়তে পারো, অথবা রিটেন হ্যাক্সের জন্য যে কয়টা বই আছে এগুলা যে কোনো একটা কালেক্ট করতে পারো। ধরো তুমি যেই কোচিং এ ভর্তি আছো, সেই কোচিং থেকে যেই বই দিয়েছে সেই বইতে খ নম্বর টাইপের প্রশ্ন যেগুলো আছে এগুলো তুমি কভার করতে পারো। বা ধরো বেশ কয়েকটা প্রতিষ্ঠান আছে যাদের স্পেসিফিকভাবে রিটেন হ্যাক্সের বই আছে, যেমন ধরো কোন কোন পাবলিকেশন, জয়কলি পাবলিকেশনসের আছে, তারপর হচ্ছে যে নেটওয়ার্ক পাবলিকেশনসের আছে, কিউএনএ পাবলিকেশনসের আছে, অন্যান্য পাবলিকেশনসের থাকতে পারে। তো এগুলো একটু খোঁজ নিবা যে এদের ভিতরে যে কোনো একটাতে তুমি পছন্দ মতো যে কোনো একটা নিতে পারো। এখন তোমার মাথায় প্রশ্ন আসবে, ভাইয়া আপনি কোনটা প্রেফার করেন? ভাইয়া সবগুলাই সেম, আমি সবগুলা তোমার গত বছর আমার রিটেন হ্যাক্সে কিছু ক্লাস নেওয়া ছিল, ওই ক্লাসগুলার লিঙ্ক আমি তোমার দিয়ে দিব কমেন্টে, প্রথম কমেন্টে দিয়ে দিব। ওই ক্লাসগুলা করলেও তোমার নেওয়া লাগবে না। কারণ কি, আমি গতবার কি করছি, আমি এইরকম যে কয়টা রিটেন হ্যাক্সের জন্য যে কয়টা বই আছে ওই সবগুলা বইকে কালেক্ট করছি, আমার নিজের নলেজ এবং এদের এই বইগুলাকে কালেক্ট করে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার আগে আমাদের গ্রুপের রিটেন হ্যাক্সের জন্য বেশ কিছু লাইভ নিছি আমরা, আমাদের গ্রুপ থেকে রিটেন হ্যাক্সের জন্য বেশ কিছু লাইভ নিছিলাম। এই লাইভগুলা
ম্যাথের রিটেনের A to Z সবকিছু কিন্তু কভার করাই দিছিলাম এই লাইভগুলোতে। সো এই যে লাইভগুলোতে আমরা রিটেনের A to Z কভার করাই দিলাম, এগুলাই মোর দেন এনাফ ছিল। গতবার এগুলা থেকেই অনেক কিছু কমন চলে আসছিল, এগুলা থেকে কমন চলে আসছিল। এখন তুমি যদি চাও যে তুমি এই ক্লাসগুলা করবা, এই ক্লাসগুলাই মোর দেন এনাফ। তো আমি ওইগুলা করানোর জন্য সবগুলা বই অ্যানালাইসিস করছিলাম, সব বই সেম, ওভারঅল সব বই সেম, সব বই ওই একই কাহিনী করছে। খ নম্বর প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, শর্ট প্রশ্ন টাইপ যেসব প্রশ্নগুলো আছে সেগুলোকে বাছাই করে তোমার একসাথে করে লিখে দিছে। সো তুমি যে কোনো একটা বই নিয়ে যদি পড়ো, ওই বইটাই তোমার A to Z কভার করে দিবে। এখন তোমার জন্য ভালো হয় যে কোনো একটা বই নিয়ে ওখান থেকে তুমি একটু দাগায় দাগায় পুরো জিনিসটা যদি কভার করো। আর যদি সেটা না পারো, তাহলে আমার যে ক্লাসগুলো আছে ওই ক্লাসগুলা লিঙ্ক দিয়ে দিব, ওই ক্লাসগুলা কইরো, ওই ক্লাসগুলা স্লাইড দেখলে মোর দ্যান এনাফ। এখন তোমরা যদি চাও যে না ভাই গতবার নিছেন, এবার আমাদের জন্য আপডেটেড একটা ক্লাস নেন, তাহলে আমি এমন করতে পারি, ফুল ফার্স্ট পেপারের জন্য একটা রিটেন এক্সের ক্লাস নিতে পারি, ফুল সেকেন্ড পেপারের জন্য একটা রিটেন এক্সের ক্লাস নিতে পারি, বা দুইটা একসাথে একটা 7-8 ঘন্টার ম্যারাথন টাইপ ক্লাস নিতে পারি। যদি এটা প্রয়োজন হয় তাহলে কমেন্টে জানাবা যে ভাইয়া এবার নতুন করে আপডেটেড ক্লাস নেন। তাহলে তোমাদের মোটামুটি 200-300 কমেন্ট পাইলে আমি চেষ্টা করব যে তোমাদের জন্য আপডেটেড একটা ক্লাস নিয়ে আনতে, বা একটা বা দুইটা ক্লাসের মাধ্যমে রিটেনটা ফুল কভার করাই দিতে। রিটেন নিয়ে চিন্তা করতেছি কিছু করা যায় কিনা, বাট যদি ডিমান্ড না থাকে তাহলে গতবারের ক্লাসগুলো আমি সাজেস্ট করব করতে। আর যদি ডিমান্ড থাকে যে না ভাই আমাদের ব্যাচের জন্য স্পেসিফিকভাবে কয়েকটা ক্লাস দেন, তাহলে আমি চেষ্টা করব, যেহেতু অলরেডি ব্যাচগুলো সব শেষ হয়ে গেছে, ক্লাসগুলো নেওয়া শেষ, তোমাদের জন্য সুন্দর মতো গুছিয়ে কিছু রিটেনের ক্লাস নিতে। আলাদা করে কিছু পড়া লাগে না। এখন ধরো তোমরা চাও যে টিচার রেডিমেড সব জিনিসপত্র কভার করাই দিক, তো সেই ক্ষেত্রে অ্যাজ এ টিচার আমি আরো কম ইফোর্ট দিয়ে বা তোমাদের চেয়ে কম ইফোর্ট দিয়ে তোমাদের জন্য পারফেক্টলি গুছাই দিতে পারবো। তোমরা একা একা গুছাইতে গেলে একটু বেশি ইফোর্ট দেওয়া লাগবে, বাট তোমরা চাইলে কিন্তু নিজেই গুছাই নিতে পারবা। রিটেনের জন্য যা যা লাগবে চাইলে তুমি নিজেই গুছাই নিতে পারবা। আর যদি তোমাদের ফিজিক্স ম্যাথেরও প্রয়োজন পড়ে তাহলে সেটা বইলো, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো ফিজিক্স ম্যাথের জন্য টিচার নিয়ে এনে তোমাদের জন্য সুন্দর গোছানো কিছু ক্লাস উপহার দিতে। আমাকে একটু কমেন্টে জানাবা। আর হ্যাঁ, আমাদের কিন্তু ভার্সিটি ক কেমিস্ট্রি কোর্সে 1000 টাকা ডিসকাউন্ট চলতেছে। ভার্সিটি ক কেমিস্ট্রি না, ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক সলিউশন কোর্সে 1000 টাকা ডিসকাউন্ট চলতেছে। যারা যারা আমার কোশ্চেন ব্যাংক সলিউশন কোর্সে ভর্তি হতে চেয়েছিলা বাট টাকার সমস্যার জন্য ভর্তি হতে পারো নাই, ডিসকাউন্ট চাইছিলা, তারা কিন্তু চাইলেই ভর্তি হইতে পারবা। একটু চেক করো, হ্যাঁ আমাদের ওয়েবসাইট চেক করো, চেক করলেই তুমি এখান থেকে 15 তারিখের ভিতরে ভর্তি হইতে পারবা। সো একটু চেক করে দেখো, যারা যারা ভর্তি হইতে চাইছিলা ডিসকাউন্টের কারণে ভর্তি হইতে পারো না, একটু ডিসকাউন্ট এখন চলতেছে, ভর্তি হয়ে যাও। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।